ঈদে সেমাই তো আমরা সবাই কম বেশি রান্না করি। আপনি যদি ভিন্ন কিছু ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটা একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারাও চাইলে এই মজাদার আকর্ষণীয় ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। আর এই মজাদার পুডিংটা তৈরি করা যতটাই সহজ, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার। ঈদের দিন যদি আপনি এক পিস এই মজাদার মিল্ক গ্লাস পুডিংটি খান, আমার মনে হয় আপনারা অন্য কিছু খেতে ইচ্ছেই করবে না। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। প্রথমে আমি মিল্ক পুডিংটা তৈরি করে নিচ্ছি। তো এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/2 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ, তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরো 2 টেবিল চামচ পরিমাণ চিনি বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। চেষ্টা করবেন একটু ভালো মানের আগার আগার পাউডার ব্যবহার করতে। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, তারপর চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আগার আগার দেওয়ার আগে চুলাটা জ্বালাতে যাবেন না, তাহলে আবার দলা পাকিয়ে যেতে পারে। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে 4-5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই। 4-5 মিনিট পরে আমি দুধের মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা যে বাটিতে পুডিংটা সেট করবেন সেই বাটিতে ঢেলে নেবেন। একটা চামচের সাহায্যে উপর থেকে যে ফেনাগুলো উঠেছে সেই ফেনাগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি। মিল্ক পুডিংটা তো তৈরি হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এখন আমি গ্লাস পুডিংটা তৈরি করে নিব। তো ফার্স্টে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চিয়া সিড আর দিয়ে দিচ্ছি পানি। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। আপনারা চাইলে এখানে চিয়া সিডের পরিবর্তে তোকমা দানাটাও ব্যবহার করতে পারেন। চিয়া সিডটা ভিজতে ভিজতে আমি এখানে কিছু ফল কেটে নিয়েছি। আমি এখানে স্ট্রবেরি, কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর আর নিয়ে নিয়েছি মালতা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ফলই এখানে ব্যবহার করতে পারেন। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন যে আমি ফলগুলোকে কিভাবে কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন একটু ফ্রেশ ফল নেওয়ার, এতে করে পুডিং এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে। আর 10 মিনিট পর চিয়া সিডটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন গ্লাস পুডিংটা তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি, তারপর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। এখানেও আপনারা মিষ্টি আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আপনারা চাইলে এখানে আগার আগারের পরিবর্তে চায়না গ্রাসটাও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের আগার আগার কিংবা চায়না গ্রাস ব্যবহার করতে। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিড। এখন সবকিছু আবারও একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলা জ্বালিয়ে 5-6 মিনিটের মতো জাল করে নিচ্ছি। গ্লাস পুডিং এর মিশ্রণটাও তৈরি হয়ে গেছে আর এদিকে মিল্ক পুডিংটাও একদম জমে সেট হয়ে গেছে। তো স্প্যাচুলার উপরে আমি গ্লাস পুডিং এর লেয়ারটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে কাজটাকে করে নিচ্ছি। গ্লাস পুডিংটা গরম থাকা অবস্থাতেই আমি উপরে আগে থেকে যে ফলগুলো কেটে রেখেছিলাম সেই ফলগুলোকে দিয়ে দিচ্ছি। উপর থেকে ফলগুলো দেওয়ার কারণে পুডিংটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগছে। নর্মাল রুম টেম্পারেচারে রেখে ফ্রিজে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুডিংটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা অবশ্য দেখে কিন্তু বুঝতেই পারছেন যে পুডিংটা কতটাই লোভনীয় আর আকর্ষণীয় লাগছে। আমি আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি কতটা ইজিলি আর খুব সহজেই পুডিংটা কেটে নেওয়া যাচ্ছে। ঈদের দিন এই মজাদার একটি যদি পুডিং তৈরি করে নিতে পারেন, আমার মনে হয় না আর অন্য কিছু তৈরি করার প্রয়োজন হবে। আপনারা নতুন অন্য কোন ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।